পৃথিবীর কোথাও যদি এক টুকরো স্বর্গ থাকে সেটা হচ্ছে কাশ্মীর। শত শত বছর আগে মুঘল সম্রাট শাহজাহান এই উপত্যকা দেখে এই কথা বলেছিলেন, কাশ্মীর কতই না সুন্দর। কাশ্মীরের মূলত তিনটি অঞ্চল আছে, জম্মু কাশ্মীর, ভ্যালি এবং লাদাখ। কাশ্মীরের এই তিন অঞ্চল আলাদা জলবায়ু, আলাদা সংস্কৃতি, আলাদা ইতিহাস বহন করে। এই অঞ্চলের চারপাশে রয়েছে ভারত, পাকিস্তান ও চীন রাষ্ট্রের সীমান্ত। তাই ভৌগোলিকভাবে এটি বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর এলাকা। মুঘলদের আমলে কাশ্মীরের সৌন্দর্য আরও বিখ্যাত ছিল। সুফিবাদ, শিল্প এবং কবিতার বিকাশ ঘটে। পরবর্তীতে আসে ডোগরা শাসন। তখন কাশ্মীরের সাধারণ মানুষের জীবনযাপন সহজ ছিল না। অর্থনৈতিক বৈষম্য, করের চাপ, সামাজিক টানাপোড়া বাড়তে থাকে। 1947 সালে ব্রিটিশরা ভারত ত্যাগ করার সময় ভারত ও পাকিস্তান নামের দুটি রাষ্ট্র জন্ম হয়। কাশ্মীর তখন একটি স্বাধীন রাজ্য ছিল আর তার শাসক ছিলেন মহারাজ হরি সিং। তখন পাকিস্তান সীমান্ত থেকে উপজাতীয় মিলিশিয়া কাশ্মীরে ঢুকে পড়ে। মহারাজা তখন ভারতের কাছে সাহায্য চান। ভারত সাহায্য করতে রাজি হয়, এক শর্তে কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করতে হবে। এই চুক্তিকে কেন্দ্র করে শুরু হয় কাশ্মীরের নানা সমস্যার ইতিহাস। এই চুক্তির পরেই শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ। উভয় পক্ষ কাশ্মীরের বড় অংশ দখল করে নেয়। যুদ্ধ থামাতে জাতিসংঘ গণভোটের আয়োজন করে। মানুষ ভোট দিয়ে ঠিক করবে কাশ্মীর ভারত না পাকিস্তানের হবে, কিন্তু সেই ভোট আর কখনোই অনুষ্ঠিত হয়নি। 1965 সালে আবার শুরু হয় যুদ্ধ। এরপর আসে সিমলা চুক্তি, যার মাধ্যমে কাশ্মীর ইস্যুকে দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সীমাবদ্ধ করা হয়। 80 দশকের শেষের দিকে কাশ্মীরের মিলিটান্সি বাড়তে শুরু করে। অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক অসন্তোষ এবং বহির্বিশ্বের প্রভাব সব মিলিয়ে কাশ্মীর উপত্যকাটি স্থবির হয়ে ওঠে। ওই সময় হাজারো পরিবারের জীবন বদলে যায়। স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, ব্যবসা ক্ষতিগ্রস্ত, রাতের সড়ক ফাঁকা হয়ে যায়। সময়ের সাথে সাথে কাশ্মীরের রাজনৈতিক অবস্থানেও বড় পরিবর্তন আসে। তবে মতবাদ নিয়ে এখনো বিভক্তি আছে। কেউ পরিবর্তনকে উন্নতির পথ বলে, কেউ আবার প্রশ্ন তুলে। একটি অঞ্চলের রাজনৈতিক অবস্থা পরিবর্তন শুধু নীতির বিষয় নয়, এটি মানুষের আবেগের পরিচয়, ভবিষ্যতের সঙ্গে জড়িত। কাশ্মীরের উত্তর অংশে লাদাখ, এই অঞ্চল নিয়ে ভারত ও চীনের বিরুদ্ধ নতুন যাত্রায় পৌঁছে গেছে। পূর্ব সারির বরফ, অক্সিজেন ঘাটতি, এই কঠিন পরিবেশে সৈন্যরা সীমান্ত পাহারা দিচ্ছে। কাশ্মীরের গল্প শুধু ভারত পাকিস্তান নয়, এটি চীনকেও স্পর্শ করে। অসংখ্য চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কাশ্মীরের তরুণরা নতুন স্বপ্ন দেখতেছে। কেউ শিল্পী, কেউ ব্যবসায়ী, কেউ প্রযুক্তিতে কাজ করে।